সীমান্তে লাগাতার উস্কানি, যুদ্ধ হাওয়া তৈরি করতে সীমান্ত পারে ফের বাংকার তৈরির চেষ্টা। বিজেপির চেষ্টা রুখে দিল বিএসএফ। এর মধ্যেই পদ্মা পারে ফের আক্রান্ত সংখ্যালঘুরা। ক্ষমতা 4 আনা, উস্কানি 16 আনা, ওপার থেকে বারবার যুদ্ধ জিগির। কখনো কাঁটাতারের বেড়া দিতে বাধা, কখনো সীমান্তে বাড়তি ফোর্স মোতায়েন। ফের সীমান্তে বাংকার তৈরির চেষ্টা। এবার মেখলিগঞ্জের কুচলিবাড়ি চিকাবাড়ি সীমান্তে বাংকার তৈরির চেষ্টা রুখে দিল বিএসএফ। সীমান্তের 150 গজের মধ্যে বাংকার তৈরির চেষ্টা করে বিজেপি। শুধু তাই নয়, দুটি পাকা বাড়ি তৈরিরও চেষ্টা হয়। বিএসএফ বাধা দিতেই কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় বাংলাদেশ। এর আগেও মালদা সীমান্তে বাংকার তৈরির চেষ্টা হয়েছে ওপার থেকে। এসব করে বারে বারে যুদ্ধ হাওয়া তৈরি করার চেষ্টা। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরাম নেই। পদ্মা পারে বারবার কট্টরপন্থীদের নিশানায় সংখ্যালঘুরা। এবার ঢাকার দোহারে আক্রান্ত সংখ্যালঘু পরিবার। জমি দখলের চেষ্টা কট্টরপন্থীদের। সে আমার কলারটা ধরে আমার টান দিয়ে নিয়ে গেছে তাদের দুয়ারের দিকে, ভিতরের দিকে নিয়ে আমার বলতেছে, ওখানে যা করছি মানে কি, তুই আমাকে মারতে আসবি? আমি তাদের কাছে জিজ্ঞেস করতেছি, আপনারা সেই কাজটা করলেন কেন, গালাগালি করতেছেন কেন? জঘন্য ভাষায় গালাগালি করছে। পরে আমি জিজ্ঞেস করতে গেছি, তারা আমাকে সে আমার কলার ধরে আমার ধরতে গেলে মারের মতো করছে। 18টার মতো বাড়ি মারছে আমাকে, গইনা। দেখেন হাত একেবারে পুরো ফুলানো। সে মুরব্বী হয়ে থামাবো কি, উল্টা আরো গ্যাঞ্জামটা সে বাড়াইতেছে। পদ্মা পারে ফের টার্গেট হিন্দুদের মন্দির। এবার ফরিদপুরের একটি মন্দিরে ঢুকে মূর্তি ভাঙে কট্টরপন্থীরা। মূর্তি ভেঙেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাকে ধরে ফেলেন স্থানীয়রা। নিউজ 18 বাংলা। সেনার অত্যাচারে বিএনপি যুব নেতার মৃত্যুর অভিযোগ আর এর জেরে ইউনূস সরকারের উপরে ক্ষোভ বাংলাদেশে। গত বৃহস্পতিবার কুমিল্লার যুবক তৌহিদুল ইসলামকে অস্ত্র আইনে গ্রেফতার করা হয়। পরের দিন অর্থাৎ শুক্রবার যুব দলের এই নেতার দেহ উদ্ধার হয়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি। আর এই নিয়ে কুমিল্লায় জোর শোরগোল। ইউনূস সরকারের বিরুদ্ধে সরব বিএনপি। সিবিআই